আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নেত্রকোনা প্রত্যন্ত এলাকায় হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন অনেক খামারি। খামার সম্প্রসারণে নানা উদ্যোগ প্রাণী সম্পদ বিভাগের। এবং শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযানে বিপুল অঙ্কের জাল টাকা সহ গ্রেপ্তার 2 স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেত্রকোনা প্রত্যন্ত এলাকায় হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক খামারি। দিনে দিনে এ থেকে আয় বাড়ছে, ফলে লাভবান হচ্ছেন তারা। খামার মালিকরা বলছেন, সরকারি সহায়তা পেলে হাঁসের বাচ্চা উৎপাদন খাত আরও বিকশিত হতে পারে। খামার সম্প্রসারণের নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নেত্রকোনার মদন উপজেলার প্রত্যন্ত গ্রাম কুঠুরিকোনা। হাওরের এই গ্রামে প্রতিটি বাড়িতে এখন হাঁসের খামার। মানুষ যখন কর্মসংস্থানের খোঁজে শহরমুখী, তখন এই গ্রামের 150টিরও বেশি পরিবার হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে হয়েছেন স্বাবলম্বী। কুঠুরিকোনা গ্রামের মানুষ হাইকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে বিশাল লাভবান হচ্ছে। বর্তমানে আমি অনেক লাভবান আছি। আমাদের এলাকায় আপনার 110 থেকে 20টি পরিবার আছে, তারা এখন সকলেই সচ্ছল এই ব্যবসা করে। কুঠুরিকোনার প্রতিটি ঘর যেন এখন এক একটি ছোট ইনকিউবেটর। খামারিরা বলছেন, এই গ্রাম থেকে বিপুল পরিমাণে হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। কুঠুরিকোনা থেকে তুষো হারকিন পদ্ধতিতে বাচ্চা ফুটাই, আমরা তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে অনেক লাভবান হতে পারছি, কারণ এগুলা থেকে রোগ খুব কম হয় এবং ডিম খুব ভালো ডিম দেয়। খামারিদের ব্যবসা উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কুঠুরিকোনা গ্রামের হাঁসের বাচ্চা দিয়ে বাংলাদেশের প্রাণী সম্পদের হাঁসের একটা অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং এখানে বছরে প্রায় 100 থেকে 120 কোটি টাকা টার্নওভার হয়। সে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন এই খামারিদের স্বল্প সুদে লোনের ব্যবস্থা করে। হাঁসের বাচ্চার গ্রাম কুঠুরিকোনা অন্যান্য অঞ্চলের জন্য সাফল্যের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সরকারি কলেজ গেট থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা MA সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিব, শরীফুল ইসলাম স্বপন, শরীফ উদ্দিন আরজু, আতিকুর রহমান আতিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার 1 আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ডক্টর মুদাব্বির হোসেন মুনিম বড়লেখা ও জুড়ি উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বড়লেখার একটি পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মুদাব্বির হোসেন মুনিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই মাঠে কাজ করা হচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের মৌলিক সমস্যা সমাধানে কাজ করাই তার অঙ্গীকার। শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের অভিযানে বিপুল অঙ্কের জাল টাকা সহ 2 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সঞ্জিদা আক্তার ও সাদ্দাম হোসেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিলেন। ফেনী নদী পুনরুদ্ধার ও অবৈধভাবে খাল দখলমুক্তকরণে জায়লস্কর এলাকা পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি, জেলা ও উপজেলা প্রশাসন। এই সময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন 12 সদস্যের পরিদর্শক দল। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সড়ক ও জনপথ বিভাগ সহ অন্য কর্মকর্তারা। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি, এই স্লোগানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়
2025-26 অর্থ বছরের পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন জলাশয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচি বাস্তবায়ন করেন আখাউড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। পাবনার ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হচ্ছে। সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানের ব্যবস্থাপনায় মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। এ সময় পাবনা জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল, সিনিয়র সহকারী পরিচালক ওমর আলী, সমাজসেবা অফিসার মানিক হোসেন, সমবায় অফিসার আতিয়ার রহমান ও পিআইও শিহাবুদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের ক্ষমতায়নের চাকরি মেলা অনুষ্ঠিত। প্রশিক্ষণপ্রাপ্ত 84 নারী পেলেন উদ্যোক্তা হওয়ার সুযোগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়নে অনুষ্ঠিত হল চাকরি মেলা। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তি গ্রামে এই মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত 84 নারী পেয়েছেন চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ইএসডিওর গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তারা তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন। গত 5 আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার কর্মরত 19 জন সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি ফেলে মহাশ্মশানের জায়গা দখল করার অভিযোগে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন করা হয়। শান্তিবন মহাশ্মশানের প্রধান পূজারী আশিস ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাধা মাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন ঘোষ, সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী, মহাশ্মশানের সভাপতি হীরালাল সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জয়নাল শীল সহ অন্যরা। নোয়াখালীর বেগমগঞ্জের মোহাম্মদ আরিফকে তার চাকরিস্থল থেকে অপহরণ করে অস্ত্র ঠেকিয়ে মারধর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। চৌমুহনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আরিফের বাবা রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে চাকরিস্থল থেকে অপহরণ করে সন্ত্রাসীরা, পরে অস্ত্র ঠেকিয়ে মারধর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এসব ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ আলমের বিরুদ্ধে ফেসবুকে ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাকসুদ আলম জানান, একটি পক্ষ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে। ন্যায় বিচার পেতে আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন তিনি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরলক্ষ্মী বেস্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু হানিফের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সর্বস্তরের শিক্ষক কর্মচারী এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে রাঙ্গাবালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হাওলাদার বলেন, একজন শিক্ষককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজিরটেক যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরটেক বালির মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় বীর হাটাবো বনাম ঘোড়াশাল প্রতিযোগিতা করে। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। আতিকুর ইসলামের সভাপতিত্বে এতে নাইম শিকদার, জাকির মিয়া, শাকিল মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেত্রকোনা প্রত্যন্ত এলাকায় হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন অনেক খামারি। খামার সম্প্রসারণে নানা উদ্যোগ প্রাণী সম্পদ বিভাগের। শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযানে বিপুল অঙ্কের জাল টাকা সহ গ্রেপ্তার 2। স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি। এবং গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের ক্ষমতায়নে চাকরি মেলা অনুষ্ঠিত। প্রশিক্ষণপ্রাপ্ত 84 নারী পেলেন উদ্যোক্তা হওয়ার সুযোগ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।